হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে তেলাপিয়া মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য আমি আজ 6 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এভাবে মেখে হাফ কাপ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি এই তেলটায় মাছ ভেজে বাকি তেলটার মধ্যে রান্নাটা শেষ করব, তাই তেলের পরিমাণটা বেশি। তেলের মধ্যে মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। মাছগুলো আমি একটু কড়া করেই ভাজবো, একেবারে লাল করে ভেজে নিব। তাই উল্টে দিলাম। আমি আরও 2বার মাছগুলো উল্টে দিয়ে লাল করে ভেজে নিব। এতে করে আজকের এই দো পেঁয়াজের রেসিপিটা অনেক ভালো লাগবে খেতে। আমি আজ এই দো পেঁয়াজের মধ্যে টমেটোও দিব, কিন্তু ঝোল রাখবো না। তাই এটা দো পেঁয়াজা স্টাইলেই রান্না করব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ দিয়ে কেচে ধুয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর লবণ দিয়ে একটু কেচে নিতে হবে। লবণ দিয়ে ধোয়ার পর আমি পানি ঝরিয়ে নিয়ে মশলা মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপর আমি চুলায় ভাজতে চলে আসছি। তাই আপনারা অবশ্যই মাছ ধুয়ে তারপর মশলা মেখে তারপর মাছগুলো ভেজে নেবেন। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি মাছগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এরকম করে ভেজে নিলেই হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এটা কিন্তু কড়া করে ভাজা হয়েছে, একেবারে মচমচে করে ভাজেনি। একেবারে মুচমুচে করে ভেজে নিলে কিন্তু আবার মজা লাগবে না। মাছগুলো তোলা হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের মধ্যেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি একেবারে ব্রাউন কালার করে ফেলবো না। পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব, আপনারা দেখতেই পাবেন। এখানে বেরেস্তা করার একদমই দরকার নেই। কিছুক্ষণ পেঁয়াজটা নেড়ে চেড়ে নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো আপনারা চাইলে 1 চামচ করেও দিতে পারেন। মশলাটা দিয়ে সামান্য পানি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, তারপর আবারও একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা আমি আরও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা কিন্তু ততই মজা লাগবে। আর ভালোভাবে না কষালে কিন্তু মশলার একটা গন্ধ রয়েই যাবে। কষাতে কষাতে যখন এরকম তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন যেহেতু আমি মাছগুলো দিব, তাই এটা কষিয়ে নেওয়ার পর আমি কিছুটা পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে খুব বেশি না। আমি পানিটা তো শুকিয়ে ফেলবো, শুধু মাছগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। এই তো খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি রেখে দিব যে পর্যন্ত বলক চলে না আসে। এই ঝোলের মধ্যে যখন বলক চলে আসবে তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি ঢেকে দিলাম। এই তো ঝোলটার মধ্যে বলক চলে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ পর আমি মাছগুলো একটু উল্টে দিব। এতে করে মশলা ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে। মাছ তো সেদ্ধ বা ভাজা হয়ে গিয়েছে। এখন শুধু মশলাটা মাছের ভিতরে ঢুকলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কিছু কাঁচামরিচ। ঝালটা যার যার পছন্দ মতো দিতে হবে। আমি সামান্য একটু ঝাল করেছি, তাই 6-7টি মরিচ দিয়ে দিলাম ফালি করে কেটে। আর দিয়ে দিলাম ফ্রোজেন টমেটো। এই টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল, তাই এখানে আমি 6 পিস টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। আর এই তরকারিতে আসলে অবশ্যই ধনেপাতা দিতে হয়। আসলে আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি একটু টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর ধনেপাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন।
আমি আসলে দিতে পারিনি, এর জন্য আমি খুবই দুঃখিত। আমার রান্না করা হয়ে গিয়েছে, আমি সামান্য একটু ঝোল রেখেছি। এখন আমি একটি পরিবেশন পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এইভাবে তেলাপিয়া মাছে দু পেঁয়াজা রান্না করে খাবেন। এই মাছটা অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে আমার মনে হয় সবাই খেয়ে নেবে। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনার ছোট্ট একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।